নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব শিশু ঘুম ভাঙার পরের 10 মিনিট। সেই সময়টায় আপনি কি করেন, কিভাবে আপনি আপনার শিশুকে ঘুম থেকে তুলবেন, যাতে আপনার শিশুর ব্রেনে ম্যাজিক হয়, ব্রেনের ডেভেলপমেন্ট হয়, আরো সুন্দর, আরো সুষ্ঠুভাবে শিশু বেড়ে ওঠে। আজকে এই বিষয়টা নিয়েই ডিটেলসে আলোচনা করব। শুনতে থাকুন পুরো আলোচনাটা, একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত। বাচ্চার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে একটা অদ্ভুত অনুভূতি হয়, আলাদাই একটা শান্তি আসে মনে, তাই না বন্ধুরা? সবাই এটা আমরা লক্ষ্য করেছি, যখন আমাদের শিশুটি ঘুমিয়ে থাকে তার মুখের দিকে আমরা অনেকক্ষণ তাকিয়ে থাকি আর মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করি। কি তাই তো? আজ আপনাদের একটি প্রশ্ন করি, আপনি আপনার শিশুকে ঘুম থেকে কিভাবে তোলেন? সকালবেলা শিশুকে জাস্ট বলেন, এই উঠে পড় ঘুম থেকে, বলেই কি আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যান? নাকি আপনি আপনার শিশুকে ঘুম থেকে নিজে টাইম দিয়ে তোলেন? আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার সন্তানের দিনের শুরুটা কিভাবে হয়, কিভাবে আপনি তাকে ঘুম থেকে তোলেন? ঘুম ভাঙার পরের 10টা মিনিট হতে পারে বন্ধুরা আপনার শিশুর মেজাজ আর মস্তিষ্কের বিকাশের কিন্তু চাবিকাঠি। তাই আমি আমার অভ্যেসে বা ডেলি রুটিনে সকালের এই 10টা মিনিটে এমন কিছু কাজ অ্যাড করেছি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কি করি আমি আমার সন্তানকে ঘুম থেকে তোলার সময়? ঘুম ভাঙার পরের 10 মিনিট, ভাবছেন তো কি এমন ইম্পর্টেন্ট সময়? এই সময়টায় কি এমন কি করলে যা শিশুর ব্রেনকে খুব ভালো ডেভেলপমেন্ট সাহায্য করে, ব্রেনে ম্যাজিক করে? হ্যাঁ বন্ধুরা, সায়েন্স বলছে এই 10টা মিনিট ঘুম থেকে ওঠার পরে শিশুর এই 10টা মিনিট সময় যদি আপনি আপনার সন্তানের সাথে কাটান, একান্তভাবে কাটান, সেই সময়টা আপনার শিশুর ব্রেনে অক্সিটোসিন নামে একটা হরমোন ক্ষরিত হয়। সেই হরমোনটা কি করে বন্ধুরা? সেই হরমোনটা শিশুর ব্রেনে বন্ডিং, এটাকে আমরা বলি লাভ হরমোন বা বন্ডিং হরমোন। এই হরমোনটা শিশুর ব্রেনে যখন ক্ষরিত হয় আপনার সাহচর্যের জন্য, তখন শিশুর ব্রেনে একটা অদ্ভুত অ্যাফেকশন তৈরি হয় আপনার প্রতি। আপনার প্রতি তার বন্ডিংটা আরো স্ট্রং হয়। সেই বন্ডিং এর জন্য যে নিউরাল কানেকশনটা প্রয়োজন, সেই কানেকশনটা আরো স্ট্রং হয়। কি করবেন এই সময়টায়? এই সময়টায় আপনি আপনার সন্তানকে ঘুম থেকে তুলে তাকে কোলের মধ্যে বসান, বসিয়ে তাকে জড়িয়ে ধরে আদর করুন, বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকুন। তারপর তার গালে কপালে কিস করুন, তার কানে কানে ফিসফিস করে জিজ্ঞাসা করুন, গুড মর্নিং। বলুন তাকে কানে কানে, বলুন তাকে গুড মর্নিং। দেখবেন আপনার সন্তানও ঘুমের মধ্যেই আপনাকে বলছে গুড মর্নিং। তারপর তাকে আরো কয়েকটা কথা, ভালো প্রশংসা সূচক কথা তার কানে কানে ফিসফিস করে বলুন সকালবেলা। এইগুলো আপনি প্রত্যেক দিন সকালবেলা যখন আপনার সন্তান ঘুম থেকে উঠছে সেই সময়টায়, এই 10 মিনিট সময় তার সাথে এইভাবে এতটাই ক্লোজ ভাবে, এতটাই ইন্টিমেট ভাবে কাটান, তাতে দেখবেন আপনার সন্তানের আপনার প্রতি যে ভালোবাসা, যে স্নেহ, যে বন্ডিং, সেই কানেকশন, সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই কাজটা করার ফলে কি হয় বন্ধুরা? এই কাজটা করার ফলে যেটা হয়,
শিশুর ব্রেনে আপনার প্রতি একটা সিকিউরিটি কাজ করে। শিশুর ব্রেনটা একটা সিকিউর সিকিউর ফিল করে। সে ভাবে যে আমার পাশে আমার মা আছে। এই আশা ভরসার জায়গাটা শিশুর ব্রেনে কিন্তু তৈরি হয়ে যায়। আর যখন এই ফিলিংসটা শিশুর ব্রেনে তৈরি হয় বন্ধুরা, তখন কি হয় বলুন তো? তখন তার মধ্যে যে অ্যাংজাইটি, তার মধ্যে যে একটা রাগ, একটা অস্থিরতা, রেস্টলেসনেস যেটা আমরা বলি, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। শিশুর মধ্যে তখন একটা শান্ত, বাধ্য একটা বিহেভিয়ার আপনি শিশুর মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর কি হয় বন্ধুরা? এই কাজটা করলে শিশুর ব্রেন আরো শক্তিশালী হয়। কিভাবে শক্তিশালী হয়? শিশুর ব্রেনের মধ্যে যে নিউরনের কানেকশন, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন, সেই নিউরাল কানেকশনটা কিন্তু স্ট্রং হয়। আর এই নিউরাল কানেকশন যখন স্ট্রং হয়, তখন শিশুর মেমোরি আস্তে আস্তে শার্প হতে থাকে। যে কোনো কিছুই শিশু খুব ভালোভাবে মনে রাখতে পারে। এই হেল্পটাও কিন্তু হয়। আর আগেই বললাম, এটাতে একটা লাভ হরমোন খরিত হয় এই কাজটা করলে। তাতে শিশুর মেজাজ কি হয়? সারা দিন ধরে ফুরফুরে থাকে। সে কারোর সাথে মিসবিহেভ করে না বা অল্পতে রেস্টলেস হয়ে যায় না। আর কি হয়? শিশুর সাথে আপনার বন্ডিংটাও আরো স্ট্রং হয়ে যায়। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে শিশুকে ঘুম থেকে তোলার পরে 10টা মিনিট কতটা গুরুত্বপূর্ণ শিশুর সাথে কাটানোর জন্য। আমরা আমাদের কর্মব্যস্ত দিনে, কর্মব্যস্ত জীবনে এই 10টা মিনিট সময় তো সকালবেলা আমাদের শিশুর মুখের দিকে তাকিয়ে বের করতেই পারি বন্ধুরা। এই 10টা মিনিট সময়ে যদি আপনি আপনার অন্যান্য কাজগুলোকে বাইরে রেখে, কাজগুলোকে ইগনোর করে যদি আপনার সন্তানকে দেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎটা কিন্তু হবে সিকিউরড। আপনার সন্তানের ভবিষ্যৎটা কিন্তু হবে সুন্দর। আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার সন্তান হবে মেধাবী। তাহলে এই গুণগুলোর কথা মাথায় রেখে আজকে থেকেই আমার মনে হয় আপনি আপনার সন্তানকে ঘুম থেকে যেভাবে বললাম সেইভাবে তুলবেন। তাতে পরিবর্তনটা আপনি আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আমার এই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। আর আমার এই আলোচনা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিন। শেয়ার করে আশা করি তাদেরও ভালো লাগবে, তারাও উপকৃত হবে, তারাও অ্যাপ্লাই করবে এই ট্রিক্সটা। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের আর কি কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান। আমি সেই মতো ভিডিও আপনাদেরকে দেব। আপনারা সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন সঙ্গে অর্পিতা। আবার দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে।